সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। একটা বাধা দেওয়া হয়েছিল, যেটা ঘটনা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, শিক্ষার্থীদের সংঘর্ষ সহ একই দিনে একাধিক ঘটনার মাধ্যমে দেশকে অস্থির করার পরিকল্পনা ছিল। পরিকল্পনা না থাকলে আসলে একদিনে এতগুলো ঘটনা, এটা তো আর কাকতালীয় না। তো আমরা এটা অবশ্যই এটা মনে করছি নানা পক্ষের এখানে পরিকল্পনা আছে এবং সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক, এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না। এবং আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকার, তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ সময় পুলিশের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। দুর্বলতা ছিল দেখেই তো আসলে ঘটনাটা সংঘর্ষের দিকে গিয়েছে, এটা তো আমরা স্বীকার করছি। কিন্তু পুরো পুলিশ তো আসলে একটা পুনর্গঠন প্রক্রিয়ার ভিতরে আছে। তো সেই জায়গায় আসলে যখন এত শিক্ষার্থী নেমে এসেছে, পুলিশকে আমরা শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে কিন্তু যদি হতো তাহলে সেটা আরও বেশি খারাপ দিকে যেতে পারত। এসব ঘটনার পিছনে কারো ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই ঘটনাগুলোর মধ্যে কারা কারা জড়িত, ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। অনেক ধরনের তথ্য পাওয়া যাচ্ছে, অনেক ধরনের ইনফরমেশন আসতেছে, তবে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করার আগ পর্যন্ত কোনো কিছুই বলা যাবে না। আমরা সেটা তদন্ত করে তারপর আপনাদের সামনে প্রকাশ করব। কোনো উস্কানিতে পা না দিয়ে শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা। কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে ছাত্ররা যেন ধৈর্য সহকারে তাদের যে কোনো সমস্যা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে কিংবা প্রয়োজন হলে সরকারের মধ্যে অংশীভূত হতে পারে, এর মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছি। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।